গুলশানে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর একটি স্বীকারোক্তিমূলক ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেন জোর করে অপুর এই বক্তব্য নিয়েছেন বলে দাবি করেছেন স্ত্রী কাজী আনিশা। আজ বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আনিশা। তিনি বলেন, 31শে জুলাই রাত 11:30 থেকে 1 আগস্ট সকাল 7টা পর্যন্ত জানে আলম অপু নিখোঁজ ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তাকে রাজধানীর গোপীবাগে ইশাকের বাসায় নিয়ে যাওয়া হয় ও জোরপূর্বক ভিডিও করানো হয়। কাজী আনিশা বলেন, অপুকে সাহায্যের নামে পরিকল্পিতভাবে এই কাজ করানো হয়েছে। ভিডিওতে চাঁদাবাজির পেছনে উপদেষ্টা আসিফ এবং এনসিপির আহ্বায়ক নাহিদের নাম বলানোর চেষ্টা করা হয়েছে। তিনি বলেন, ভিডিওটি কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে এবং স্টেটমেন্ট নেওয়া 14 দিন পর তার সামাজিক মাধ্যমে ছাড়ে। অপুর স্ত্রী বলেন, গত 8 আগস্ট কারাগারে অপুর সঙ্গে তার দেখা হয়। তখন অপু তাকে বলে, আমাকে তুলে নিয়ে গিয়ে ভিডিও করা হয়েছে, যে কোনো সময় তা প্রকাশ হতে পারে, কিছু করার থাকলে এখনই করো। শামী আহমেদের বাসায় চাঁদা দাবির প্রসঙ্গে আনিশা বলেন, অপুর জীবনের প্রথম ভুল হিসেবে ক্ষমা করে দিন, অপু চাঁদাবাজ না। প্রসঙ্গত, গতকাল জানে আলম অপুর 35 মিনিটের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে তিনি অভিযোগ করেন, গুলশানের শামী আহমেদের বাসায় চাঁদাবাজির ব্যাপারে অবগত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।